যারা বলে ১৯৭২ থেকে ৭৫ এই ৩ বছর স্বৈরাচার না বাস্তবতা, ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু অর্থাৎ ৭২ থেকে ৭৫-এর জন্য শেখ মুজিবকে হত্যা করা জায়েজ ছিল, এটা যারা মনে করেন বা যারা মুখে মুখে বলেন, মুখে ফেনা তোলেন, তাদের জন্য কিছু কথা বলছি আজকে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সব নিশ্চিহ্ন করা উচিত। একবার বুকের ভেতর হাত রেখে বলুন তো, আপনি কি জানেন তিনি কেমন একটি দেশের দায়িত্ব নিয়েছিলেন? অর্থাৎ বঙ্গবন্ধু জানেন কি? ইতিহাস পড়েছেন? দুই একটা মুক্তিযুদ্ধের বই পড়েছেন? অথেন্টিক মুক্তিযুদ্ধের বই পড়েছেন? সময় পেয়েছিল মাত্র ৩ বছর ৭ মাস ৫ দিন। ১০ই জানুয়ারি ১৯৭২ থেকে ১৫ই আগস্ট ১৯৭৫। হিসাব করেন কয়দিন হয়। আর হাতে কি ছিল? টাকা নেই, খাদ্য নেই, রিজার্ভ নেই, অবকাঠামো নেই, প্রশাসন নেই, আইন শৃঙ্খলা নেই, আন্তর্জাতিক স্বীকৃতি নেই। ৯ মাসের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত একটা দেশ। কি থাকে এই দেশে? ৪৩ লাখ ঘরবাড়ি পুড়ে ছাই, ৪০০+ সেতু ধ্বংস, মানে সেতু বলতে ছোট বড় মিলিয়ে কালভার্ট সহ, ২৩৭টি বড় শিল্পের ১৯৫টি সম্পূর্ণ ধ্বংস, বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ অচল, ৯০০ কলেজ, ৬,০০০ স্কুল ক্ষতিগ্রস্ত, খাদ্য ঘাটতি ৩০ লক্ষ মেট্রিক টন, ১ কোটি শরণার্থী, ৪ লাখ অবরুদ্ধ বাঙালি। এই দেশ নিয়েই দায়িত্ব নেন শেখ মুজিব। তারপর কি করলেন? যুদ্ধাপরাধের বিচার, ৭৩টি ট্রাইব্যুনাল, হাজারো রাজাকার দালালের শাস্তি, যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন, রাস্তাঘাট, ব্রিজ, বন্দর, বিমানবন্দর সব সচল, শিক্ষা পুনর্গঠন, ৭০,০০০ প্রাথমিক বিদ্যালয়, ৫ম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষা, যুদ্ধ শিশু, বিধবা ও এতিমদের পুনর্বাসন, আন্তর্জাতিক স্বীকৃতি লাভ। ১৯৭২ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। হিসাব করেন কতদিনের মাথায় পেল? দুর্ভিক্ষ মোকাবিলা, ৫,৭০০ লঙ্গরখানা বোঝেন? যেখানে ফ্রি খাবার দেয়, ফ্রি খাওয়ায় মানুষকে। প্রতিদিন ৪০ লক্ষ মানুষকে খাদ্য। লাঙ্গল যার জমি তার, পতিত জমি গরিব কৃষকের হাতে। রাষ্ট্র গঠন, সংবিধান, প্রশাসন, সামরিক কাঠামো, জাতীয় প্রতীক, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা প্রদান। এখন প্রশ্ন একটাই, এত ষড়যন্ত্র, দেশি বিদেশি সন্ত্রাস, ব্যাংক থানা লুট, এমপি ও হাজারো নেতাকর্মী হত্যা, খাদ্য নিয়ে আন্তর্জাতিক ব্ল্যাকমেইল, এই পরিস্থিতিতে মাত্র ৩.৫ বছরে এর চেয়ে বেশি আর কে করতে পারত? বিশ্বের কোনো নেতা করেছে? সত্যিটা পরিষ্কার করে বলি, হত্যা কখনো ন্যায় নয়। পরিবারসহ হত্যা জায়েজ, এটা হচ্ছে ফ্যাসিবাদের ভাষা। মুক্তিযুদ্ধ নিশ্চিহ্ন করার চিন্তা মানেই বাংলাদেশকে অস্বীকার করা, আপনি মানেন বা না মানেন। কিন্তু তিনি ছিলেন অসম্ভবের ভেতরে দাঁড়িয়ে লড়াই করে এক রাষ্ট্রনায়ক, শূন্য হাতে দেশ গড়ার সাহসী নেতৃত্ব। তাই প্রশ্নটা আজও প্রাসঙ্গিক, স্বৈরাচার ছিল নাকি ইতিহাসের সবচেয়ে কঠিন দায়িত্ব নেয়ার একজন নেতা ছিলেন? আপনার বিবেককেই প্রশ্ন করুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। যে যুক্তিতে বঙ্গবন্ধুকে হত্যা জায়েজ, সেই যুক্তিতে সভ্যতা, মানবতা, রাষ্ট্র কোনোটাই টিকে না। ইতিহাস মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধু কোনো ফেরেশতা ছিলেন না।